আমার পায়ের কাছে আসে বস। হ্যাঁ হ্যাঁ, পায়ের কাছে বসে আর তোমার লাত্তি খাই। আরে বাবা, আমার মুখ ছাড়া আর কিছুই কাজ করিচ্ছে না। লাত্তি মেরে ফেললে তো এতক্ষণ ম্যান নই নি। তাহলে বসা যায়। আচ্ছা থাক, আমার মাথার কাছে আয়, তোর সাথে জরুরি কিছু কথা আছে। দেখছি। কো হাম্বা, সরি আব্বা, কো আব্বা কও, সিন্ধুকের মধ্যে খাটের নিচে, তোষকের নিচে, বাক্সের নিচে কুটি কি আছে হামাগানা কও। শালা পাটা, সিন্ধুকের মধ্যে তোর মায়ের সোনা দানা গহনা। আমি আগেই শেষ করে দিছি। আর খাটের নিচে, বাক্সের নিচে, তোষকের নিচে আমার কাশ আর চিকেন আছে, লাগলে তুলে নিস। তাই বলে আব্বা বললে ফালাস, বালতি তো দেওয়া আসলো। বোকা সোদা, সেই ডালটি ভরে গেছে প্রতিদিন, ফালাছিল তাই ওঠেই ফালাস। শোন, তোর কয়টা কথা কয়া যায়, উপকারে লাগবি। কি বল কবা কও। শোন, আমি হয়তো খুব তাড়াতাড়ি চলে যেতাম না। যাত্রা শুভ হোক। কে মারলো রে? আব্বা, তোমার কোনো মুখ ছাড়া কিছু চলিচ্ছে না, তাহলে হাত চালালা কেন করে? যে কথা কইছু চলান লাগলো, আমি যেটা কই মনোযোগ দিয়ে শোন সবাই। 10টা তো মিল করে পারলো না, তোরা 9 ভাই কোনোদিনও আলাদা হবো না। আলাদা না, বোকা সোদা করে কিংকা করে গেলে বুঝবি না। এ শোন, তোরা বেড়ে দেয় সবলি 2টা করে লাঠিলি আয়। আব্বা, মরার সময় মারা পিঠে বুঝেন লাগবি, মুখ দেখলেও তো হয়। ওরে বোকা সোদারা, হামাকার ওঠাস নে, যেটা করছি সেটা তাড়াতাড়ি কর, আমি আর বেশিক্ষণ নাই। আনচু, একটা করে লাঠি নিচে থো, আর একটা করে লাঠি হাতত থো। এখন দেখি তো সগলিও একটা করে লাঠি ভাঙ্গে। এখন দেখ, এক একটা লাঠি হচ্ছে তোরা, যাক সহজে ভাঙ্গা গেল। এখন দেখি এই 9টা লাঠি একটি কর। এখন দেখি এই 9টা লাঠি এক জায়গাত করা হলো, এখন একজন এসে ভাঙ্গে তো। মহেন্দ্র বাহুবলী! মরার আগে একটা উপদেশ দিবে কেন? সেটা হলো না। হ্যালো গাইস, ভিডিও হবে নাইস।